বিজেপির হিন্দুত্ববাদ, অখণ্ড ভারত, এগুলো নিয়ে সিরিয়াস কনভারসেশন হওয়া দরকার। আপনি দেখবেন যে কোথাও এগুলো নিয়ে কোনো সিরিয়াস কনভারসেশন নাই, পার্লামেন্টে নাই, আমাদের বুদ্ধিজীবী সমাজে নাই, আমাদের যে বিশাল আওয়ামী বাম বুদ্ধি বিশ্বাস শ্রেণী আছে, এরা কেউ দেখবেন এই চিন্তাগুলো নিয়ে আলাপ করছেন না, আলাপ তুলছেন না। তাহলে আপনি আমার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্তিত্বের হুমকি যারা, তাদেরকে আপনি বোঝার চেষ্টা করছেন না। তাদের সম্পর্কে আপনি পলিসি ফ্রেমিংটা কিভাবে করবেন? তাদের নদীর পানি কেন তারা দিচ্ছে না? তারা কেন সীমান্ত হত্যা বন্ধ করছে না? কেন তারা কাঁটাতার বানাচ্ছে? তিনি দীনেশ ত্রিবেদী এসে বললেন যে উনি যশোরে ঢোকার পরে বুঝলেন যে আরে ওই পাশের যে বাতাস আর এই পারের বাতাস দেখি একই রকম, ওই পারের ফল এই পারের ফল দেখি একই রকম, ওই পারের গাছ আর এই পারের গাছ দেখি একই রকম, গঙ্গার জল দেখি ওই পারে যেরকম এইটাও সেরকম। আমরা তো আগে থেকেই বুঝি এগুলো। আপনি যশোরে ঢোকার পরে, বেনাপোলে ঢোকার পরে বুঝলেন, পেট্রোপোলে থাকা অবস্থায় বুঝেন নাই। আমরা তো শত শত বছর ধরে এটা বুঝছি। উনি চাইছে আমরা সবাই এক হয়ে যাই, এক হয়ে যাবো, কারাদের উঠে দেন না, এক হয়ে যাবো আমরা, আমরা ভারতবর্ষে চলে যাব। আপনি দেখি আপনাদের 20 কোটি মুসলমান হজম করার মতো তাগত আছে কিনা, আবার হাঁটাটা করে না শুই না, আমরা চলে যাবো আপনাদের সাথে, আমরা এক ভারত হয়ে যাব, কারাদের উঠায় দেন। দেখি 20-25 কোটি মুসলমান হজম করতে পারেন কিনা। সেভেন সিস্টার্স থেকে শুরু করে বিহার, আসাম, উড়িষ্যা পর্যন্ত সব মুসলিম মেজরিটি হয়ে যাবে। এক কাশ্মীরের ঠেলা সামলাইতে পারতেছেন না 2 কোটি মুসলমান। পশ্চিম বাংলা, আসামে 30-35% মুসলমানের ঠেলা সামলাইতে পারতেছেন না। আপনি সব এক হয়ে যেতে কইতেছেন না, খালি আপনি ক্রিকেট টিমটা এক হইব আর বাকিগুলো সব কাটাতারের ভিতরে থাকবো। এই বিক্লামি বন্ধ করেন। এই বিক্লামি কইরা নতুন রাজনীতি করতে পারবেন না। আমাদের তরুণদের সাথে আপনি এঙ্গেজ হইতে পারবেন না। আমরা চাই আপনারা সিরিয়াসলি এঙ্গেজ হন। আপনাদের সভরেন্টির ব্যাপারে আমরা রেসপেক্টফুল অলওয়েজ। আপনাদেরকে কাইটা কুইটা এখানে আনার ব্যাপারে আমাদের বিন্দু পরিমাণ কোনো আগ্রহই নাই বাংলাদেশের ক্ষেত্রে। আমরা ইতিমধ্যে আপনাদের গরু নিয়ে বিরক্ত। অথবা আপনাদের এই শুভেন্দু খোরদেরকে নিয়ে আবার এই হেমন্ত খোরদেরকে আবার এখানে টাইনে আনার কোনো আগ্রহ আমাদের নাই। আপনাদের যেটা সমস্যা, আপনাদের মুসলমানদেরকে ভালো লাগে না, খ্রিস্টানদেরকে ভালো লাগে না। মিজোরামের খ্রিস্টানদের পড়ায় দিতেছেন, মণিপুরের খ্রিস্টানদেরকে পড়ায় দিতেছেন। মুসলমান খ্রিস্টানদেরকে ভালো না লাগলে জমি আলাদা করে দেন। পাকিস্তান সীমান্তে আর বাংলাদেশ সীমান্তে সব মিলায় 25-30% মাইনরিটি আছে, মুসলমান আর খ্রিস্টান। ওদেরকে জমি আলাদা করে দিয়ে দেন। 25%-30% ভারতের জমি আলাদা করে ওদেরকে দিয়ে দেন। এই দুষ্টামি করতে করতে যেটা ভুলে যাচ্ছে ভারতের ব্রাহ্মণ সমাজে, তারা নিজেরা বিদেশি। মুসলমানদেরকে খ্রিস্টানদেরকে বিদেশি সাব্যস্ত করতে করতে তারা সিম্পলি এই জিনিসটা ভুলে যাচ্ছে যে ভারতবর্ষের ব্রাহ্মণ আর্য সম্প্রদায় মধ্য এশিয়া থেকে আসছে। শুধু তুর্কি মুসলমানরা আসার কারণে এখানে সমস্যা, রাশিয়ান মুসলমানরা আসার কারণে সমস্যা। তো ওখান থেকে ব্রাহ্মণরা আসার কোনো সমস্যা হয়নি, আর্যরা আসার কারণে সমস্যা হয়নি। ওরা ইনভেডার না, ওরা বিদেশি না। তাহলে এই পুরো কাঠামোগত চিন্তার যে সংকট ভারতের রাজনীতিতে আছে, দুঃখজনক হলেও সত্য যে ভারতের সিভিল সোসাইটি, ভারতের মূলধারার গণমাধ্যম তো নাই অলরেডি। এটা পুরোপুরি গদি মিডিয়াতে এই কারণে বলছে যে ভাই পুরোটা বাংলাদেশের একটা আওয়ামী গণমাধ্যম হয়ে গেছে। এখনো বাংলাদেশের কাঠামোগত ভাবেই আমাদের মূলধারার সকল গণমাধ্যম আওয়ামী ফ্যাসিবাদের দোষারোপণা করছে এবং গদি মিডিয়ার এক্সটেনশন হিসেবে কাজ করছে।